দীর্ঘ ৯ মাস ধরে এভাবেই মই বেয়ে কিংবা গাছ বেয়ে বাড়ির ভেতর আসা যাওয়া করতে হচ্ছে বিধবা শামসুন নাহার ও তার পরিবারকে। কারণ বাড়ির চারপাশে বেড়া দিয়ে তাদের চলাফেরার স্বাভাবিক রাস্তা বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা। শুধু তাই নয়, এই বসতভিটা ছেড়ে চলে যেতে শারীরিক ও মানসিক নির্যাতনও চালানো হচ্ছে, এমন অভিযোগও করেছে ভুক্তভোগী এই পরিবার। শেখ হাসিনা পদত্যাগ করলো ৬ তারিখে দেশে গন্ডগোল, আর ৭ তারিখে আমার মারধর করে আমার বাড়ির চতুর্ভূমে বেড়া দিয়া আমি আজ ৯ মাস যাবৎ ময়দা উঠানামা করি। আমার রাস্তাঘাট বন্ধ, কর্মস্থল বন্ধ, পেটে ভাত, পরনে কাপড় আমার নাই, আমার ছেলের কর্ম নাই, সবকিছু আমার বন্ধ করে দিছে তারা। আমজাদ হোসেন, নুরুল হুদা, কারমিন শেখ, ফরিদুল ইসলাম, তারপরে বাবলু, এরা মিল্লা, সবাই মিল্লা খনে কয় তারা ম্যাজিস্ট্রেট, খনে কয় সচিব, খনে কয় তারা বিএনপির বড় নেতা। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে ৬৫% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ঘটনাটি গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্ব খণ্ডের সচিব গেট এলাকার। ২০০৫ সালে ৩.৫% জমি ক্রয় করেছিলেন বিধবা শামসুন নাহারের প্রয়াত স্বামী আমিরুল ইসলাম। সে জমির দাম আজ কোটি টাকা। ভুক্তভোগীরা বলছেন, ২০২৪ সালে সরকার পতনের পরপরই কোটি টাকার এই জমি দখল করতেই উঠে পড়ে লেগেছে প্রভাবশালীরা। মিথ্যে মামলা দিয়ে হয়রানি করছে পরিবারটিকে। বেড়া দেওয়ার আগে আমাদের নামে একটা মিথ্যা মামলা দিছে, মিথ্যা মামলা দিয়ে তারপর তারা বেড়া দিছে, বেড়া দিয়ে যাতে আমরা এই জায়গাটা থুয়া পলায় যাওয়া লাগে। আমরা ৮-৯ মাস যাবত মিথ্যা মামলা ভোগান্তি হচ্ছি, ৮-৯ মাস যাবত এইভাবে কষ্ট করতেছি। চতুর্দিকে আমাদের কষ্ট, কোনো জায়গায় কোনো সমাধান পাচ্ছি না। টিএনও স্যারের কাছে গেছি, থানায় অভিযোগ করছি, পরে এসিলেন্ট স্যারের কাছে অভিযোগ করছি, কোর্টে মামলা করছি, কোনো জায়গাতে কোনো সমাধান পাচ্ছি না। অসহায় এই পরিবারটির সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় প্রভাবশালী নুরুল হুদা সাংবাদিকদের বাধা দেন। কোন রকম সহযোগিতা করার বদলে চরম দুর্ব্যবহারও করেন তিনি। করলেন কেন বলেন, এখানে যাওয়ার জন্য না করলেন কেন? আমাদের জায়গার মধ্যে যায় না বলছি, আপনার জায়গা আমরা যাচ্ছে না। আপনি কিভাবে বললেন এই জায়গার মালিক কে? আপনি কোন কোম্পানি জায়গা নিষেধ করছে? আপনার কোম্পানির কি? আপনার কোম্পানির কি? আপনার কোম্পানি কি? ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে ৬৫% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। মানবিক বিবেচনায় বিষয়টি মীমাংসা করতে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও দ্বিতীয় পক্ষের কেউ না আসায় তা সম্ভব হয়নি বলে জানিয়েছেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিষয়টির সমাধানে আবারও চেষ্টার আশ্বাস দিলেন তিনি। ওনারা যেই জমির পেছনে আছেন, সামনে একটা ব্যক্তিগত জমি বিক্রি করা হয়ে গেছে। এখন যিনি ব্যক্তিগত জমি কিনেছেন উনি ওনার জমির সীমানা দিয়েছেন। ওখানে তো ওনারা জমি বা কোনো জায়গায় কোনো সময় ওনারা ওয়ে অফ রাইট কোনো সময় ক্রয় করেননি। ওনারা সম্পত্তিটা ২০-২৫ বছর আগে কিনেছিলেন, তারপরে যিনি সামনের সম্পত্তির মালিক ছিলেন উনি আরেকজন ব্যক্তির কাছে বিক্রি করছেন, যেটা যেভাবে বিক্রি হয় আর কি। প্রতিকার পান নাই বলতে ওনারা যে প্রতিকার চাচ্ছেন সেটা হচ্ছে ওই দেয়াল ভেঙে ওনাদেরকে রাস্তা করে দেওয়া। সেই ক্ষেত্রে ওদের ক্ষেত্রে সেটাও তো ধরেন না, কাউকে রাস্তা ব্যবহার করতে আমার জমির উপর দিয়ে আমি কাউকে হাঁটতে দিব কি না দিব, এটা কি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত না? আমি যেহেতু জানি যে আসলে এই জমির যিনি ক্রয় করেছেন উনি ওখানে অবস্থান করেন না, ঢাকা শহরে থাকেন, এরকম একটা বিষয় আমি জানতে পেরেছি। আমরা আবার তাদেরকে ডাকার চেষ্টা করতেছি। আগেবার সম্ভবত তারা জানেন আইনে, যেটা তাদেরকে তেমন বলার কিছু নাই হয়তো এই কারণে। তারপরে তাদেরকে আমরা অনুরোধ করব যে আসলে মানবিক দৃষ্টিকোণ থেকে হলে তাদেরকে অ্যাটলিস্ট পায়ে হাঁটার রাস্তা যেন অ্যাটলিস্ট দেওয়া হয়। প্রশাসনের সহায়তায় শিগগিরই বাড়িতে চলাচলের একটি রাস্তা করে দেয়া হবে, এমনটাই প্রত্যাশা বিধবা শামসুন নাহারের পরিবারের।